বারাসাত লোকসভার কদম্বগাছি সর্দার পাড়ার এফপি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে 61 নম্বর বুথেই গত 1 তারিখে দেদার ছাপ্পার অভিযোগ উঠেছিল। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু নির্বাচন কমিশন এই কদম্বগাছি সর্দার পাড়ার এফপি যে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যে 61 নম্বর বুথ, সেই বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছেন। আজ কিন্তু তার সেই পুনর্নির্বাচন আয়োজিত হচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু 7টায় ভোট গ্রহণ কিন্তু শুরু হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে কিন্তু ভোটারের লাইন বা ভোটারদের কিন্তু আমরা সেই অর্থে দেখতে পাচ্ছি না। কিন্তু ভোটার সেই অর্থে না থাকলেও কিন্তু নিরাপত্তা কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেরকম রয়েছেন বুথের নিরাপত্তার দায়িত্বে, পাশাপাশি দেখতে পাচ্ছি কিন্তু রাস্তার দুধারে কিন্তু পুলিশের কিন্তু ছয়লাভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে বুথকে কেন্দ্র করে গত 1 তারিখে 61 নম্বর বুথকে কেন্দ্র করে যে দেদার ছাপ্পার অভিযোগ উঠেছিল, তার পুনরাবৃত্তি যাতে এবারে কিন্তু না হয় তার কিন্তু যথাযথ ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভোটারের সংখ্যা কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত আমাদের চোখে না পড়লো, কিন্তু গত 7টার সময় ভোট গ্রহণ শুরু হলো। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই কিছুক্ষণ আগে ভোট গ্রহণ শুরু হলো, কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু আমরা সেই অর্থে দেখতে পাচ্ছি না। ভোট দিলেন? হ্যাঁ, দিয়েছি। এর আগের দিন দিয়েছিলেন? হ্যাঁ, আগের দিন দিয়েছিলাম। ভোট দিতে কি সমস্যা হলো না, আমরা যখন সকালে দিয়েছিলাম তখন কোনো সমস্যা হয়নি। তারপরে বিকাল থেকেই নাকি সমস্যা হয়েছিল, সেটা আমি জানি না। আজকে তো নতুন করে আবার ভোট হচ্ছে, সব ভোটাররাই আসছে নাকি কেউ ভয় পাচ্ছে না? কেউ ভয় পাচ্ছে, কেউ আবার মনে করছে যে ঝামেলা হয় কি কি ভয় পাচ্ছে? এখন ভোট দিলে পরে হামলা হচ্ছে? ঠিক নেই এখন কি করছে না করছে, ওটা তো আমরা কারা করে এগুলো? টিএমসিরা করে। দীর্ঘদিন ধরে চলে আসছে এরকমই হচ্ছে, আগের ভোটে ওরকম হয়েছে, এখন পঞ্চায়েত ভোটেও হয়েছে। বিরোধীদের ভোট দিলেই হ্যাঁ। বক্তব্য থেকে রাজু বিশ্বাসের রিপোর্ট, এটিভি ভারত।